সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো আমরা যে অঙ্কটি নিয়েছি দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, একটা শর্টকাট পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণ হচ্ছে গসাগু, লসাগু গুণ গসাগু। এটা হচ্ছে আমরা জানি, এভাবে লিখতে পারি, আমরা জানি। এখন এখানে দেওয়া আছে একটি সংখ্যা কত দেওয়া আছে ২৭৫ গুণ অপর সংখ্যা আমি জানি না, তাহলে ধরে নিলাম ক। আর লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে ৭৭০০ আর গসাগু দেওয়া আছে 11। এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারি। তো এখানে ক, এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয় তাহলে কত হবে ৭৭০০ গুণ হচ্ছে 11 ভাগ হচ্ছে ২৭৫ যদি কাজ করি তাহলে যেটা দাঁড়াবে আমি 25 দিয়ে যদি কাটি, 25 27 মধ্যে যে আছে একবার, আর তাকে 2 এর পাশে যদি এখানে আমি 2 এর পাশে যদি 5 রাখি তাহলে কত হবে 25। 25 এর মধ্যে 25 যাবে আছে একবার, আর এখানে 25 দিয়ে কাটলে 77 এর মধ্যে 3 25 আছে 75, 3 25 কত 75, থাকে আছে 2 এর সাথে আছে শূন্য নিলে 20, যায় না বিধে একটা শূন্য, তখন আছে আরেকটা শূন্য নেবো, তাহলে 200। 200 মধ্যে 25 যে আছে 8 বার, তখন 11 কাটলে কত হবে, এখানে 308 হবে। 308 হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ আমি এখানে ধরে নিতে ধরি অপর সংখ্যাটি ক, এই কাজটা করতে পারতাম। যেহেতু আমরা যে বয়সে অঙ্কগুলো করতেছি কিছু কিছু জায়গায় আমরা স্কিপ করে চলে যেতে পারি, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। এই থিওরি দিয়ে এই ধরনের যত অঙ্ক আছে আমরা করতে পারবো। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, এবং লসাগু গসাগু দেয়া থাকলে, বা একটি সংখ্যার মান দেওয়া আছে অপর সংখ্যার মান দেওয়া আছে, লসাগুর মান দেওয়া আছে কিন্তু গসাগুর মান বের করতে হবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা অবলম্বন করব। তো আমরা এখানে দ্বিতীয় আরেকটি অঙ্ক নিই, একই অঙ্ক আমরা একটু চেষ্টা করি, ডিজিটটা একটু চেঞ্জ করে দিই। এই সূত্রটা মনে রাখবো যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল বলতে যেটা বোঝায় একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। আরেকটি অঙ্ক নিতেছি, দেখা যাচ্ছে লসাগু হচ্ছে 48, লসাগু হচ্ছে 48 আর গসাগু হচ্ছে 4, এবং বলা হয়েছে একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা কত হচ্ছে 16, অপর সংখ্যা আমি ক ধরলাম, আর লসাগু হচ্ছে 48 আর গসাগু হচ্ছে 4। 16 দিয়ে যদি যেহেতু গুণ আকার আছে না, এই কাটাকাটি করতে পারি, 3 16 48, অর্থাৎ ক সমান হচ্ছে কত পাবো, ক সমান হচ্ছে 12 পাবো। সঠিক উত্তর হচ্ছে 12। এটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের অঙ্কগুলো করা সম্ভব যদি এই সূত্রটি মনে রাখা যায়। আরেকটি অঙ্ক আমরা নিতে পারি, সেটা যদি ডিজিট চেঞ্জ করে দিই, যে দুইটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 2 ও 360, দুইটি সংখ্যার গসাগু ও লসাগু, তাহলে এখানে আছে 2 আর হচ্ছে এখানে আছে 360। 360 নিলাম লসাগু, হলে একটি সংখ্যা 10 হলে একটি সংখ্যা হচ্ছে 10, অপর সংখ্যাটি কত। তাহলে কি জিনিস, 10 গুণ হচ্ছে ক, আর এখানে হচ্ছে লসাগু হচ্ছে 360, গসাগু হচ্ছে 2, তখন 10 দিয়ে কাটলে এখানে কত হয় 36, অর্থাৎ ক ইকুয়াল হচ্ছে কত হবে 36 গুণে 72। সঠিক উত্তর হচ্ছে 72। এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষায়, আমরা অবশ্যই যে জিনিসটা ফলো করব, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। এই নিয়মে যদি করি তাহলে দেখা যাচ্ছে আমার 10 থেকে 15 সেকেন্ডে অঙ্কটি সমাধান করা সম্ভব হবে।
তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি ধৈর্য সহকারে অংশগ্রহণ করার। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।